নারীদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আর দুর্বলদের প্রতি সবলের অত্যাচার এটা পৃথিবীতে সব জায়গায় সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নারী নির্যাতন, নারীর প্রতি অবিচার, নারীর উপরে জুলুম, নারীদেরকে শাসনের নামে গৃহবন্দী করে রাখা, শাসনের নামে তাদেরকে একেবারেই সকল স্বাধীনতাকে হরণ করা, এটি একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এটা অস্বীকার করার আর কিছুই নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে স্পেশাল মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন নবী আসেননি পিতা ছাড়া, একজন নবী আসেননি পৃথিবীতে মা ছাড়া, কিন্তু আল্লাহ তাআলা একজন নবী পৃথিবীতে পিতা ছাড়াই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ ছাড়া পৃথিবীতে কোনো সন্তান আসেননি। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তিনটা জিনিসকে বেশি পছন্দ করি, আমি তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। একটা হলো সালাত, আরেকটা হলো সুঘ্রাণ সুগন্ধি, আরেকটা হলো স্ত্রী। স্ত্রীদের প্রতি ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। স্ত্রীরা তো আসলে ভালোবাসার জিনিস। এই আকর্ষণ, এই ভালোবাসা আছে বলেই পৃথিবীতে আজও শৃঙ্খলতা আছে, এখনো উচ্ছৃঙ্খল হয়নি, বিশৃঙ্খলা তৈরি হয়নি। কিন্তু মানুষ ইসলাম না জানার কারণে, ধর্মীয় অনুশাসন না মানার কারণে নিজেরা নিজেদের মতো পৃথিবীতে শান্তি খুঁজতে গিয়ে অশান্তির দাবানলে আজকে মানুষ জ্বলে পুড়ে মরছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে যেমন তেমন ব্যবহার করো না, শাসনের নামে তাদের উপরে নির্যাতন করো না। তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব তাদেরকে পালন করতে দাও। আর তোমার যে দায়িত্ব আছে সংসারে, পরিবারে, একজন পুরুষের যে দায়িত্ব আছে, সে দায়িত্বও পুরুষরা পালন করবে। শুধু মহিলাদের উপরে দায়িত্ব চাপিয়ে দেবে না, এটা আল্লাহ তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম লিনিসাইহিম ওয়া আনা খিয়ারুকুম লিনিসাই। আল্লাহ রাসূল বলছেন যে তার পরিবারের কাছে উত্তম, সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আনা খিয়ারুকুম লিনিসাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে আমি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। আপনি সবার কাছে উত্তম, সবার কাছে শ্রদ্ধার পাত্র, সবাই আপনাকে ভালো বলে, কিন্তু আপনার পরিবার আপনাকে ভালো বলে না। আপনার পরিবারের উপর আপনার সদাচরণ নেই, আপনার পরিবারের উপর আপনার নিয়ন্ত্রণ নেই, আপনার পরিবারের সাথে আপনার ভালো ব্যবহার নেই, আপনার পরিবারকে আপনি তার সঙ্গে ভালোবাসা সম্প্রীতি আপনার নেই, দা কুমড়ার সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি উত্তম পুরুষ না। আল্লাহ রাসূল বলছেন, আরেকটা বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল আরেকটি বর্ণনায় বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। একজন মানুষ যদি পরিবারের কাছে উত্তম থাকে, তাহলে এখানে আর নারী নির্যাতনের কোনো কথা আসে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু মিন নিসাই খায়রা। বুখারী এবং মুসলিমের বর্ণনা। আমি তোমাদেরকে মহিলাদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দিচ্ছি, তোমরা আমার উপদেশ গ্রহণ করো, তোমরা মহিলাদের সাথে উত্তম ব্যবহার করো। ইস্তাউসু বিন নিসাই খায়রা,
তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করতেন না। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। একটা পারিবারিক বন্ধন মজবুত হয়, একটা পারিবারিক বন্ধন ভালো হয়, একটা পরিবারের শান্তি ফিরে আসে কেবলমাত্র শুধুমাত্র পারিবারিক ভালোবাসাই পারে একটা পরিবারের ভিতরে শান্তি শৃঙ্খলা এবং একটা পরিবারকে সুন্দরভাবে মানে গড়তে পারে এই ভালোবাসাটাই। এবং আপনার সন্তান ভালো হবে কখন? যখন তারা দেখবে তার মা এবং বাবার ভিতরে ভালোবাসা এবং সম্প্রীতি আছে। আজকে যে সমস্ত ছেলে এবং মেয়েরা উচ্ছৃঙ্খল, যারা আজকে সুইসাইড করছে, যারা আজকে নেশাগ্রস্ত, যারা আজকে মাদকাসক্ত, যারা রাস্তাঘাটে পড়ে থাকছে, যারা প্রেম ভালোবাসার নামে উচ্ছৃঙ্খলা করছে, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকের গোড়ার পরিবার খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তাদের পরিবারের ভিতরে কোনো ইসলাম নেই। বাবা একদিকে যাচ্ছে, মা একদিকে যাচ্ছে, মা আর বাবা যতক্ষণ ঘরের ভিতরে থাকছে গণ্ডগোল ফাসাদ। বাবা রাত্রে বাড়ি এসে স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীর ভাত বেড়ে দেয় না, কর্মচারী দিয়ে খাওয়ায়। মানে এই যে একটা অশান্তি, স্বামীও জানে না সে কেন বিয়ে করেছে, আর স্ত্রীও জানে না কেন সে স্বামীর ঘর থেকে বাবার ঘর থেকে স্ত্রীর ঘরে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছি। আজকে পৃথিবীতে যেখানেই দুর্ঘটনা ঘটছে, শুধু দাম্পত্য জীবনে অসুখী হওয়ার কারণেই অধিকাংশ দুর্ঘটনাগুলো ঘটছে। একেবারে অধিকাংশ দুর্ঘটনা, অধিকাংশ বিবাহ বিচ্ছেদ, অধিকাংশ তালাক, সন্তানরা বেপথে যাওয়া এবং স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হওয়া, পরকীয়ায় জড়িয়ে যাওয়া, যা কিছু হচ্ছে একমাত্র কারণ হলো তারা ইসলামী অনুশাসন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলছে না, এই কারণেই হচ্ছে। হাজার হাজার মেয়ে আছে ঢাকা টাউনে, বিবাহ হচ্ছে না। 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এক একজন ম্যাজিস্ট্রেট, তারপরে বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার, প্রশাসনিক ক্যাডার, বড় বড় ক্যাডার, ডাক্তার, বিবিএ এমবিএ করা, ঢাকা টাউনে গাড়ি বাড়ির অভাব নেই, বিবাহ হচ্ছে না। 40 বছর 38 বছর 42 বছর আমার কাছে এসে সিভি দিয়ে যায়, হুজুর দেখেন এমন কোনো ছেলে পাওয়া যায় কিনা। অর্থের অভাব নেই, শেষ বয়সে গিয়ে তারা চিন্তা করছে যে এখনো যদি একটু বিবাহ শাদী না করি তাহলে তো মানে কবরে যাব কিভাবে, মানুষ কি বলবে। এগুলোর কারণ হলো তাদের পরিবার ইসলাম না থাকার কারণে। আল্লাহ রসুল বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরুহা, এ আলী 3টা কাজের মধ্যে তোমরা দেরি করবে না, 3টা কাজের ভিতরে তোমরা দেরি করবে না। ইয়া আলী সালাসুন লা তুআখিরুহা, হে আলী 3টা কাজের মধ্যে দেরি করবে না। as-সালাত ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যাবে সালাত আদায় করে নাও। সুবহানাল্লাহ, দেরি করবে না। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ বলছেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের যারা তাদের নামাজের ভিতরে উদাসীন। সময় তো আছে, এখনো পড়বো আর কি, আসরের নামাজ পড়বো, এখনো তো সময় আছে, সূর্য তো এখনো অনেক দূর। করতে করতে মাগরিবের সময় গিয়ে আসরের সালাত আদায় করে নামাজ পড়ে, কিন্তু সময় মতো পড়ে না। আল্লাহ বলছেন মুসল্লিদের ধ্বংস, বেনামাজিদের ধ্বংস বলেননি, বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ভিতরে উদাসীন। নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। এই পড়ছি পড়বো, অসুবিধা কি, জামাত হয়ে যাক আবার তো পড়তে পারবো, অথবা মসজিদ হচ্ছে আমি বাড়ি গিয়ে পড়বো, অথবা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে পড়বো, অথবা এক জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে পড়বো। উদাসীনতায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরুহা, হে আলী তিনটা কাজের মধ্যে দেরি করবে না। আসসালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যাবে তখন নামাজ আদায় করে নাও। ওয়াল জানাজাতু ইযা হাজারাত, যখন কেউ মৃত্যুবরণ করবে তাকে জানাজা দিয়ে দাও, দ্রুত জানাজা দিয়ে দাও, তাকে তার বাড়িতে পাঠিয়ে দাও। দুনিয়ায় রাখার তার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সময় দিয়েছিলেন দুনিয়ায়, এখন আর দুনিয়ায় তারে রাখার দরকার নেই। এখন তো লাশ বাহী গাড়িতে রেখে দেয়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত লাশ একেবারে মানে ফ্রিজিং গাড়িতে রেখে দেয়, দিয়ে ওই ছেলে আসবে অস্ট্রেলিয়া থেকে, মেয়ে আসবে কানাডা থেকে, তারপরে হলো আত্মীয় স্বজন আসবে, মাইকিং করে, মানে একেবারেই লোকজন সব জড়ো করে 2-5 দিন পরে তার জানাজা দেয়। আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল জানাজাকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত বলেছেন, দ্রুত চলো, দ্রুত চলো। জানাজাকে কবরের দিকে লাশকে নিয়ে যাওয়ার সময় দ্রুত হাঁটো, তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দাও। আর আপনি 5 দিন 7 দিন, ছেলে কানাডার থেকে আসবে, যেই ছেলে বাবা বেঁচে থাকতে আসেনি সে এখন বাবার মরা মুখ দেখার জন্য কানাডা থেকে আসবে। আসলে সে মরা মুখ দেখার জন্য আসবে না, বাপের সম্পত্তি কোথায় কি আছে এগুলোর হিসাব নেওয়ার জন্য আসবে। আর যে ছেলে কানাডার থেকে আসবে সে ছেলে এসে কি করবে? সে তো সূরা ফাতিহাও জানে না, জানাজার দোয়া সেইটাও জানে না। এখানে জানাজার দোয়ায় যে কয় সিজদায় যে কয়বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয় সেইটাও তো সে জানে না। রুকুই যে কোন দোয়া পড়তে হয় আপনারা পারেন তো? জানাজায় রুকুই যে কোন দোয়া পড়তে হয় আপনারা পারেন না? পারে না। মাইকিং করে যে সারা দুনিয়ার লোক জোগাড় করছেন, 100 জনের ভিতরে 95 জনই জানাজার দোয়া জানে না। তা লাভ কি? লোক জোগাড় করে লাভ কি? আবার জানাজাকে সামনে রেখে নেতাদের সমাহার, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা ভাষণ দেয়। আস্তাগফিরুল্লাহ। একজন বহু লাশ, আমরা ঢাকা টাউনে থাকি দেখি তো, জানাজাকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত তাদের নির্বাচনী, তাদের নেতৃত্বের গুণাবলী তুলে ধরছে একজন লাশ সামনে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলছেন, আসসালাতু ইযা আতাত ওয়াল জানাজাতু ইযা হাযারাত। আপনাদের যাদের ক্ষমতা আছে আপনারা ওসিয়াত করে যাবেন যে আমি মরার পরে আমার জন্য দোয়া করে যত তাড়াতাড়ি পারো আমাকে দাফন করে দেবা। আপনারা ওসিয়াত করে যাবেন। আমি আমার পরিবারকে ওসিয়াত করেছি, যত তাড়াতাড়ি পারবা তত দাফন করবা, যেখানে খুশি সেখানে করবা, আল্লাহ রাস্তিয়া কবরে হইলেও দিয়ে দেবা, কোনো দরকার নেই। কারণ আমার আমল যদি ভালো না থাকে, আমি যদি একেবারেই মসজিদের সামনে আমাকে মাটি দেওয়া হয়, কোনো লাভ হবে না। আবু জাহেলের কবর কি হারাম শরীফের ভিতরে না? বলেন, আবু জাহেলের কবর কোথায়? হারাম শরীফে। আবু জাহেলের বাড়ি। বহু কাফেরের কবর আছে হারাম শরীফের এরিয়ায়, তা কি সেখানে কবর আযাব হবে না? কি বলেন, হবে না? আর বহু আল্লাহর বান্দার লাশ সমুদ্রের ভিতরে নিমজ্জিত হয়ে পশু মাছে তারপরে প্রাণীতে খেয়ে তাদেরকে হজম করে ফেলেছে, তারা কি জান্নাতে যাবে না? কিসের ভরসায়? আমলের ভরসায়। আমলের ভরসায়। আপনি মনে করছেন যে আপনি যদি নিজে আমল না করেন, আপনার মোটামুটি ভালো জায়গায় আপনাকে দাফন দিয়ে একদম সাইনবোর্ড দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর, তারপরে সূরা ফাতিহা, ইখলাস, নাস, আয়াতুল কুরসি সব খোদাই করে একেবারে পাথরের উপরে টাইলসের উপরে লিখে দেবে, লোকজন এমনি যাবে আর পড়বে, আর আপনি বেহেশত যাবেন? নিজের যদি কিছু থাকে তখন উপরি দিয়ে কাজ হয়। আপনার নিজের ঈমান আমল যদি ঠিক না থাকে, আপনি পরের উপরে ভরসা করে জান্নাতে যাবেন? এটা কি হয়? আপনাকে 33 পাওয়ার মতো যোগ্যতা থাকলে পরে আপনি হয়তো যদি আর একটু দেখে শুনে এদিক সেদিক করে লিখতে পারেন, তার একটু রেজাল্টটা ভালো করতে পারবেন। কিন্তু 33 পাওয়ার যোগ্যতাই যদি আপনার না থাকে, আপনি যদি কলমই ধরতে না পারেন, তাহলে আপনার পাশ করার কোনো সম্ভাবনা
নেই। আল্লাহ রসুল বলছেন আরেকটি কাজ হলো, যখন সন্তানদের বিবাহের বয়স হয় সাথে সাথে বিয়ে দিয়ে দাও, সাথে সাথে বিয়ে দিয়ে দাও। এবং পারিবারিক জীবনে যারা এই কাজটি করেছে, দায়িত্ব নিয়ে যে আমার ছেলে বড় হয়েছে আমি বিয়ে দিয়ে দেব, আমার মেয়ের বিবাহের বয়স হয়েছে আমি তাকে বিয়ে দিয়ে দেব, দায়িত্ব নিয়ে যে পরিবার এই কাজগুলি করেছে সেই পরিবারগুলোই ভালো আছে। আর যারা মনে করেছে আমার তো গুলশানে বাড়ি, উত্তরায় বাড়ি, ঢাকায় বাড়ি, মোহাম্মদপুরে ব্যবসা, অসুবিধা কি, আমি তো ছেলে কিনে নেব, ছেলে মেয়ে পড়ুক না, মেয়ে পড়ে, মেয়েরও বিয়ের কোনো মানে নেই, মেয়ে চিন্তা করে আমি যদি বিবাহ করি তাহলে তো একজনের হয়ে গেলাম, এখন তো আমি অবিবাহিত, এখন তো আমার বন্ধু বান্ধবের অভাব নেই, এখনই না ভালো জীবন হোক, অসুবিধা কি, 40 বছর হয়ে গেছে, বিয়ে আর হয় না। এজন্য আল্লাহ রসুল বলেছেন তোমার দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে, কেউ যদি চায় যে দাম্পত্য জীবনে সুখী হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে না, পারিবারিক জীবন সুন্দর হবে, তাহলে বিবাহের বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ রসুল বলছেন ইস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, মহিলাদের সাথে ভালো ব্যবহারের উপদেশ দিচ্ছি, তোমরা আমার উপদেশ গ্রহণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদেরকে, মহিলাদেরকে পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন নারীদেরকে পুরুষের বাঁকা হাট দ্বারা সৃষ্টি করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের উপমা দিতে গিয়ে বলেছেন যে নারীদেরকে পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে, নারীরা পাঁজরের মতো বাঁকা। এখন যদি কেউ চায় যে আমি এই বাঁকাটাকে সোজা করে ফেলবো, কেউ যদি মনে করে যে পাঁজরটা বাঁকা আছে, এই বাঁকাটাকে আমি সোজা করে ফেলবো, তাহলে এটা ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন পাঁজরটাকে কেউ যদি সোজা করতে চায় তাহলে সেটা ভেঙে যাবে, কারণ এই বাঁকার ভিতরে এই পাঁজরের সৌন্দর্য এবং সুস্থতা নিহিত। সুবহানাল্লাহ বলবেন না? এই বাঁকার ভিতরে, এই পাঁজর যে বাঁকা, এই বাঁকার ভিতরেই পাঁজরের সুস্থতা, এই বাঁকার ভিতরেই পাঁজরের সৌন্দর্য। পাঁজরটা যদি সোজা হতো তাহলে এই পাঁজরটা আর সুন্দর থাকতো না। আল্লাহ তাআলা বাঁকা বানিয়েছেন এটা সৌন্দর্যের জন্য, এবং এর সুস্থতাও এই বাঁকার মধ্যে। কেউ যদি মনে করে না আমি এটাকে সোজা করে ফেলবো, তাহলে সেটা ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন পুনরায় তাকে আবার জোড়া দিয়ে প্লাস্টার করে তাকে আবার বাঁকা বানাতে হবে তার আগের জায়গায় ফিরাতে গেলে। তদ্রূপ নারীদেরকে বাঁকাহাট দিয়ে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের বাঁকাহাট দিয়ে। তুমি যদি চাও এই নারীকে সোজা করে ফেলবে, পারবে না, বরং সেটা দমড়ে মুচকে সেটা ভেঙে যাবে। রাসূলুল্লাহ বলেছেন যে নারীদেরকে বাঁকাহাট দিয়ে তৈরি করা হয়েছে, এই নারীদেরকে বাঁকা থাকতে দাও। তারা একটু বাঁকা কথা বলবে, তারা একটু উল্টা পাল্টা কথা বলবে, এর ভিতরেই নারীর সৌন্দর্য। তোমাদেরকে খুঁজে নিতে হবে। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো একদম মেরে তারে সোজা বানায় ফেলবো, হবে না, উল্টা হয়ে যাবে। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, বিছানা পরিষ্কার নেই, দাম্পত্য জীবনে কলহ, তোমার মাথা ঠিক থাকবে না, যেদিকে তাকাবা সেদিকে শুধু সর্ষা ফুলের মতো দেখবা, দুনিয়া দেখবা যে জাহান্নামে পরিণত হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন যদি তাদের কাছ থেকে সেবা নিতে চাও, তাদের কাছ থেকে যদি খেদমত নিতে চাও, তাদেরকে সোজা করার দরকার নেই, পাকা অবস্থায় তাদের কাছ থেকে সব নিতে পারবে ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং যারা নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, যারা মনে করে যে নারীরা নির্যাতিত হয় ইসলামী অনুশাসন মানলে, মূলত তারা নারীদেরকে ব্যবহার করতে চায়। তারা নারীদেরকে ইউরোপ আমেরিকার মতো যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে চায়। তারা মূলত নারীর কল্যাণ চায় না এবং মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, এটা তারা চায় না। দেখেন না বুদ্ধিজীবীদের অবস্থা, আমাদের যারা সুশীল সমাজ তাদের অবস্থা দেখেন না।
তাদের ইতিহাস আমলনামা সময় সময় ডেলিভারি হয়, দেখেন না? আস্তাগফিরুল্লাহিল আযীম। নারীরা একটু বাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। আমি একবার একটা ফেসবুকে দেখলাম, একজন ব্যাংকার, সে তার ব্যাংক জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে যে আমার ব্যাংক জীবনের অভিজ্ঞতা আমি শেয়ার করছি। বিরাট বড় একটা লেখনী দিল, আমি একটু পড়লাম যে আমার ব্যাংকিং জীবনে আমি দেখেছি 1000 পুরুষ যদি ব্যাংকের অ্যাকাউন্ট খোলে, 1000 পুরুষ যদি ব্যাংক হিসাব খোলে, এর ভিতরে 950 পুরুষ তার স্ত্রীকে নমিনি বানায়। 950 পুরুষ কাকে বানায়? স্ত্রীকে নমিনি বানায়। আমার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট স্ত্রী নমিনি, আর কাউকে বানায়নি। কিন্তু উনি তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন যে 1000 মহিলা যদি ব্যাংক অ্যাকাউন্ট করে, এর মধ্যে 950 ব্যাংক অ্যাকাউন্টের নমিনি বানায় হয় তার বাপ নয় তার ভাই, স্বামীকে বানায় না। স্বামীকে তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি বানায় না। এটা তাদের একটা নেচার যে তারা মানে অনেক ক্ষেত্রেই সারা জীবন বাবা মার বাড়ির থেকে যদি মাহরুমও হয়, বাবা মার বাড়ির থেকে যদি তারা ওয়ারিশত্ব থেকে বঞ্চিত হয়, তারা যদি বাবার সম্পদ যদি ভাইরা তাকে নাও দেয়, তারপরেও সে সারা জীবন তার বাবা মায়ের কথাই বলে। এটা নারীদের একটা নেচার, এটা খারাপ কিছু না। আমার বউ যেমন আমার বাবার বাড়ির কথা বলবে, আমার মেয়েও আমাদের কথা বলবে। তা আমার মেয়ে আমার কথা বললে যদি আমার ভালো লাগে, আমার স্ত্রী যদি তার বাপের কথা বলে, আমার খারাপ লাগার কোনো কারণ নেই। একজন বলছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, ওনার কথাগুলো তো খুব ভালো লাগতো। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। এমন উদার, এমন কলিজাওয়ালা আলেম সমাজে পাওয়া খুব কঠিন, এমন প্রশস্ত হৃদয়ের আলেম। উনি বলছে যে একজন বলছে যে আমার মেয়ে খুব ভালো, আমার জামাই খুব ভালো, আমার মেয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। আমার জামাই খুব ভালো, আমার মেয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। কিন্তু আমার ছেলেটা বিক্রি হয়ে গেছে, আমার ছেলেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে খুব ভালো ছিল, এখন বোর কথা ছাড়া চলে না। মেয়ে জামাই খুব ভালো, মেয়ের কথা ছাড়া চলে না, কিন্তু ছেলে খুব খারাপ, বউর কথা ছাড়া চলে না। তাই তার মানে হলো পরের মেয়ে আমার ছেলের কথা শুনতে পারে, আমার ছেলে পরের মেয়ের কথা শুনতে পারবে না, কিন্তু আমার জামাই আমার মেয়ের দাস হয়ে থাকতে হবে। এটা হলো আমাদের সামাজিক একটা নেচার, একটা কালচার। আমি যদি মানতাম যে আমার জামাই যেমন আমার মেয়ের প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করে, আমার ছেলেও আমার বউর প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করুক, তাহলে কিন্তু সমাজে এই বিশৃঙ্খল আর অশান্তি থাকতো না। কিন্তু আমারটা আমি 16 আনা বুঝে নেব, পরেরটা আমি 4 আনা দিতেও রাজি নয়। এই ছাড় না দেওয়ার মানসিকতাটা আমাদের সমাজ আজকে অশান্তির মূল কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতুন, কোন মুমিন পুরুষ যেন মুমিনা নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতুন, কোন মুমিন পুরুষ যেন কোন মুমিনা নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। মুসলিমের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর একটি চরিত্র যদি অপছন্দনীয় হয়, আরেকটিতে সে সন্তুষ্ট থাকবে। আল্লাহ রসুল বলছেন কোনো নারীর প্রতি যেন বিদ্বেষ পোষণ না হয়, কারণ একটা মানুষের সব সাইড ভালো থাকবে না। তোমার স্ত্রীর যদি একটা দিক তোমার অপছন্দ থাকে, আরেকটা দিক তোমার কাছে সেই দিকটার জন্য তুমি সন্তুষ্ট থাকবে। একজন বুজুর্গ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, তার স্ত্রী তাকে খুব গালমন্দ করত, খুব গালমন্দ করত, গালিগালাজ করত, তার সাথে খুব দুর্ব্যবহার করত। এটা অনেক ক্ষেত্রেই আমাদের মা বোনদের স্বভাব, যে পান থেকে চুন খসলেই তার জীবনের অতীতের সমস্ত ফিরিস্তি গাওয়া শুরু হয়ে যায়।
গণ্ডগোল আমাদের সাথে যদি বাঁধে, তাহলে যেই শব্দ নিয়ে গণ্ডগোল বাঁধছে সেই শব্দের উপরে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু স্ত্রী তা না। 30 বছর আগে বাসর রাইতে কি হয়েছে সেখান থেকে একদম একদম টানতে টানতে তার ইতিহাস, এই 40 বছরের জীবন সব বলা শুরু করবে পরের দিন ফজরের আগ পর্যন্ত, কানে আঙুল দিয়ে শোয়া ছাড়া কোনো উপায় নেই। এটা আমার ক্ষেত্রে না, একেবারে সবার ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসতেছে, তার স্ত্রী তার উপরে খুব মানসিক প্রেসার ক্রিয়েট করে, সব সময় গন্ডগোল ফাসাদ, বিভিন্ন ধরনের অভাব অনটন, এইসব বলতে 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 সাহাবীর একবার অতিষ্ঠ করে উঠাইছে। এখন সে সাহাবী সিদ্ধান্ত নিয়েছে, আমি খলিফাতুল মুসলিমিনের কাছে যাব, বিচার দেব, দেখো খলিফাতুল মুসলিমিন কি সিদ্ধান্ত দেয়। যদি বলে যে তুমি স্ত্রীকে চেঞ্জ করে ফেলো, তাহলে চেঞ্জ করে ফেলবো, অথবা নতুন বিবাহ করব, কি যেই সিদ্ধান্ত খলিফা দেয় আমি সেই সিদ্ধান্ত মানব। এই ফিকির করতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনা পর্যন্ত এসেছে। এসে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অদ্দজাহানের বাদশা, যার কথা শুনলে সিংহাসন থেকে কাফেরের বাদশারা থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যেত। হাদিসে আসে, যেই রাস্তা দিয়ে ওমর চলতো, ওমর যেই এরিয়ায় থাকতো তার আশেপাশে কোনো এরিয়া দিয়ে শয়তান চলতো না। শয়তান ওমরকে এত ভালো, এত ভয় করতো যে ওমর যেই এরিয়ায় আছে সেই এরিয়ায় শয়তান চলাচল নিষিদ্ধ। তারা কারফু জারি করে দিয়েছে, খবরদার এই এরিয়া দিয়ে চলবা না, এখানে ওমর আছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে ইচ্ছা মতন উত্তম মাধ্যম দিচ্ছে, মানে যা ইচ্ছা তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। সাহাবী বলছে, আল্লাহু আকবার, মাআযাল্লাহ, আমি কোথায় আসলাম, কার কাছে বিচার নিয়ে আসলাম? আমার স্ত্রী তো ওমরের স্ত্রীর থেকে অনেক ভালো। আমারে তো এত বলে না, বলে ঠিক আছে, কিন্তু এত বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে উনি ফিরে গেলেন। ফিরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিলেন, কি ব্যাপার, তুমি আসছিলে, চলে গেছো কেন? বলছে, হুজুর, একটা বিষয়ের সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আসছি, কিন্তু যেই রোগের ওষুধ আপনি দেবেন সেই রোগ তো আমার থেকে বেশি আপনার ঘরের ভিতরেই আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, সে আমার কয়েকটা সন্তানের মা, আমার কয়েকটা সন্তান সে পেটে ধারণ করেছে, তার একদিক খারাপ হলেও তার অন্য কোনো না কোনো দিক ভালো আছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরও দোষ ত্রুটি থাকবে, আমাদেরও দোষ ত্রুটি আছে। এই কারণে স্ত্রীদের কোনো অপরাধের কারণে তাদের উপরে নির্যাতন করা, তাদের উপরে প্রহার করা, তাদেরকে শাস্তি দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। নারী নির্যাতন এই শব্দটা ইসলাম একেবারেই বিলুপ্তি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, সূরা নিসা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করো, তাহলে হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করলে কিন্তু আল্লাহ তার মাঝে বিপুল কল্যাণ নিহিত রেখেছেন। তোমাদের স্ত্রীদের একটা বিষয় অপছন্দ, দেখা যাবে তোমার স্ত্রী হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করে না, কিংবা কোনো কারণে হয়তো তোমার সাথে ঝগড়া করে, কিন্তু তোমার সন্তানদের পুরাপুরি দায়িত্ব তোমার স্ত্রী গ্রহণ করে। অথবা তোমার অবর্তমানে তোমার সম্পদ যেটা, তার ইজ্জত আবরুহকে সে সম্পূর্ণ হেফাজত করে, সে তার আমানতের খেয়ানত করে না। এই যে ভালো দিক। আবার স্ত্রী যদি এমন হতো যে তোমার সাথেও খুব ভালো ব্যবহার করে, তোমার বন্ধুর সাথেও খুব ভালো ব্যবহার করে, তোমার আরও যারা আছে তাদের সাথেও খুব ভালো ব্যবহার করে, তাহলে কি হতো? তাহলে এই ভালো ব্যবহারের থেকে ওই দুর্ব্যবহারটাও অনেক উত্তম। এটা মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেউ স্ত্রীদের সাথে এমনভাবে আচরণ করে, স্ত্রীদেরকে এমনভাবে প্রহার করে, মনে হয় যেন তারা তার দাসীদেরকে প্রহার করছে, অথচ দিন শেষে তোমরা তোমাদের সেই স্ত্রীদের বিছানায় ঘুমাও। আল্লাহ রাসূল বলছেন, তোমরা স্ত্রীদের প্রতি তাদেরকে প্রহার করা, তাদেরকে মারা,
এখন তো মানে নেই অনেকটাই, কিন্তু যেখানে আছে স্ত্রীদেরকে এমনভাবে মারে মনে হয় যেন গোলামকে মারছে। আল্লাহ রসুল বলছেন যে স্ত্রীকে তুমি দাসের মতো পিটাচ্ছ, মারছ, প্রহার করছ, দিন শেষে সেই স্ত্রীর বিছানায় তো তুমি ঘুমাচ্ছ। এজন্য খুব সাবধান। স্ত্রীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহার করতে নিষেধ করেছেন। ইচ্ছা মতো স্ত্রীদের কোনো ভুল ত্রুটি থাকবেই, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে তাদের যে ছাড় দেওয়ার যে মানসিকতা, তারা আপনার জন্য যা দিচ্ছে এটা কারো পক্ষে দেওয়া সম্ভব না। আপনি সকালবেলা চিন্তা করেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কর্মস্থলে চলে যাচ্ছেন, কাকে রেখে যাচ্ছেন? আপনার সন্তানদেরকে রেখে যাচ্ছেন। আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ সম্পদ, বাড়ি, আপনার সব কিছু রেখে যাচ্ছেন আপনার স্ত্রীর উপর নির্ভর করে। আপনি একজন কাজের বুয়া, একজন দাসী, একজন কাজের মেয়ের কাছে আপনি আপনার সন্তানদের রেখে যাবেন, আপনি নিরাপদ না। আপনার বাড়ি ঘর আসবাবপত্র রেখে যাবেন, আপনি নিরাপদ না। আপনি আপনার দাসীকে, আপনার কর্মচারীকে, আপনার কাজের বুয়াকে আপনি খুব ভালোবাসেন, তাকে জীবন উজাড় করে দেন, কিন্তু একদিন পান থেকে চুন খসলো, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, এদিকে আপনার সব কিছু নিয়ে চলে যাবে। কিন্তু স্ত্রী তা করছে না। আপনি সারাদিন আপনার কর্মস্থলে আপনি নিরাপদে আছেন, সব কিছু স্ত্রীর উপর ভরসা করে। অথচ সাধারণ কোনো ত্রুটির কারণে কিংবা সামান্য কোনো দোষের কারণে আপনি আপনার ওই স্ত্রীকে মারছেন, প্রহার করছেন, এটা খুব খারাপ কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অপরাধ করে, স্ত্রীরা যদি সীমা লঙ্ঘন করে, তাহলে এদেরকে শাসন করার 3টা স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা 3টা স্তর ঘোষণা করেছেন। একটা হলো আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে কি করো? ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, নসিহাত করো। স্ত্রীরা যদি অবাধ্য হয়, স্ত্রীরা যদি সীমা লঙ্ঘন করে, স্ত্রীরা যদি তোমার কথা না শোনে, স্ত্রীরা যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, তাহলে কি করো? ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, নসিহাত করো, তাদেরকে বুঝাও, তাদেরকে কোরআন দিয়ে বুঝাও, হাদিস দিয়ে বুঝাও, পারিবারিক জীবনের গুরুত্ব তাদেরকে তুলে ধরো, পারিবারিক জীবনের কল্যাণ তাদেরকে তুলে ধরো, যে তুমি তো শুধু আমার দুনিয়ার সাথী না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আমার সঙ্গে দুনিয়ায় থাকো আর তুমি আর আমি যদি জান্নাতি হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যেও তোমাকে আর আমাকে একত্রে রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরেও তুমি আমার স্ত্রী থাকবে। ফাইজুহুন্না, তাদেরকে এভাবে ওয়াজ নসিহাত করেন, এভাবে নসিহাত করেন, তাদেরকে পারিবারিক জীবনের গুরুত্ব বুঝান, যে এখন তোমার মনে হচ্ছে অনেকেই তোমার আপন, কিন্তু তুমি যখন আমার এখান থেকে চলে যাবে, কেউ তোমার আপন থাকবে না। আমার একটা পিএস ছিল, পার্সোনাল সেক্রেটারি, ওই বাড়ি সিলেটে। তা আমার এখানে থাকে আর শুধু ঘুরে 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 বেড়ায়, এইদিক ওইদিকে ওইদিক ওইদিক, বন্ধু বান্ধবের অভাব নেই। তা আমি থাকার জায়গা দিছি উত্তরায়, খায় আমার অফিসে। তা আমি বললাম, শোনো, এখন তো তোমার বন্ধুর অভাব নেই, আমি যদি চাকরিটা তোমারে বের করে দেই, তাহলে বুঝতে পারবা তোমারে কে কয় বেলা খাওয়ায় উত্তরায়। তারপরেও দেখি সংশোধন হয় না। গত মাসে ওরে চাকরির থেকে বের করে দিছে। আমি বললাম, যাও, তোমার আর দরকার নেই। এখন শুধু গড়ে আর মিলাদ পড়ায় আর খায়। কে মরে গেছে সেখানে যে কোরআন পড়ায় 500 টাকা পায়, আবার কার কি হয়েছে, কোথায় কার ঝাড়ফুঁক করা লাগবে, ওইটা করে বেড়ায়। তো সারা মাসে ইনকাম করে 4000 টাকা, ম্যাচ ভাড়া দেয় 5000 টাকা। তো স্বামীর ঘরে যখন স্ত্রীরা থাকে, তখন কত লোক কত কি বলে, ভাবি তোমার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর খুঁজে পাওয়া যাবে না, শেষ পর্যন্ত তুমি আমার বাইরেই পাই না। বিয়ের আগে যদি তোমার সাথে আমার দেখা হইতো, তা আমি যে কি করে ফেলতাম ভাবি। ও মনে করছে, বা তাই তো, এত আমার স্বামীর থেকে ভালো মানুষ, এত সুন্দর কথা তো আমার স্বামী কয় না, যে তোমার স্বামী তোমারে ছেড়ে দিয়ে দেখো কত সুন্দর কথা কে বলে, আমরা দেখব।
এজন্য পারিবারিক জীবনের গুরুত্বটা উঠায় ধরতে হবে। আল্লাহ রসুল বলছেন ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বলছে যদি ওয়াজে কাজ না হয়, যে ওর ওয়াজে কোনো কাজ হচ্ছে না, এত ওয়াজ করি ওয়াজে কাজ হয় না, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, আল্লাহ তাআলা বলছেন তার বিছানা পৃথক করে দাও, যে 15 দিন তুমি আমার কাছে আর আসবা না, আলাদা ঘরে ঘুমাও। এখন দেখছে যে আলাদা ঘরে ঘুমাইলেও কাজ হয় না, আমি ওরা আলাদা ঘরে দিই, ওরা আরো সুযোগ করে দিছি সারা রাত আরেকজনের সাথে মোবাইলে কথা কয়, আছে না নাই? এখন আল্লাহ তাআলা বলছেন অদ্রিবুহুন্না, এবার বিছানা ওয়াজেও কাজ হয়নি, বিছানা পৃথক করেও কাজ হয়নি, এবার তাহলে তারে প্রহার করো, তাকে শাস্তি দাও। এই শাস্তিরও আবার সীমারেখা আছে, যে শাস্তি দেওয়ার কথা বলেছে এবার গরুর দড়ি দিয়ে গাছের ভিতরে বেঁধে ইচ্ছা মতো পিটাও, এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিদিন, তিরমিজির হাদিস 1083 নম্বর, স্ত্রীকে এমনভাবে প্রহার করবে যেন কষ্টদায়ক না হয়, অর্থাৎ তাকে মানসিক প্রেশারি দাও, তাকে প্রহার করলেও করো, কিন্তু এমনভাবে না যে তারা এমন মায়ের মানলা যে ডাক্তারখানায় নিয়ে এখন এনআইসিউতে ভর্তি করা লাগছে, এইটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মারতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলছেন ফালা তাতরিবুল ওয়াজহ, তোমরা স্ত্রীদেরকে কাউকে মুখে আঘাত করো না, এটা আল্লাহ তাআলা খালাকা বিয়াদিয়া, আল্লাহ তাআলা আমাদের মুখটাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এজন্য কারো মুখে মারা কি নাই, জায়েজ নেই, কারো মুখে আঘাত করা যাবে না, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সূরা নিসার 35-36 নম্বর আয়াতে ওয়াজ করছেন যে প্রথমে ওয়াজ করলা, তারপরে বিছনা পৃথক করে দিলা, তারপরে একটু শাস্তি দিলা, তাতেও কাজ হয় না, তখন বলছে দুই পক্ষকে একত্রিত করো। আল্লাহ কোরআনে বলছেন ওই ছেলের পক্ষ থেকে 5 জন গার্ডিয়ান আসবে, মেয়ের পক্ষ থেকে 5 জন গার্ডিয়ান আসবে, এরা বসে যদি এদের দাম্পত্য জীবনটাকে টিকায় রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করবে, যদি এর পরেও না হয় তাহলে কি করতে হবে, তাদেরকে পৃথক করে দাও। তারপরেও এই নির্যাতন নামক কোনো শব্দ ইসলামের ভিতরে থাকবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর থেকে চলে গেলেন, তার 9 জন স্ত্রী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে গোটা জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের গায়ে হাত দেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তো আসমান থেকে নেমে আসেনি কিংবা জান্নাত থেকেও আসেনি, তারা আমাদের মতোই পৃথিবীতে মানুষ, তারাও মানুষ, কোনো না কোনো গোত্র থেকে এসেছে, তাদের ভিতরেও মানসিক সব কিছুই আছে, কিন্তু তারপরেও তাদের ভুল ত্রুটি, তাদের কানাকানি সব কিছুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জনার চোখে দেখে তাদেরকে ক্ষমা করেছেন। জীবনে কখনো তার স্ত্রীদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ব্যবহার করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এখানে নারীদের ক্ষেত্রে স্পেশালি বলেছেন যে নারীদের সঙ্গে তোমরা দাসীর মতো আচরণ করো না, তোমরা স্ত্রীদের সঙ্গে দাসীর মতো আচরণ করো না, তোমরা যা খাবে স্ত্রীদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পরবে স্ত্রীদেরকে তাই পরবে, খবরদার স্ত্রীদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করবে না। দেখবেন স্ত্রীরা আমাদের জন্য কি পরিমাণ কোরবানি দেয়, তাদের কতটুকু স্যাক্রিফাইস আমাদের জন্য। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক হাদিসে আছে, স্ত্রীরা আমাদের জন্য যে পরিমাণ কোরবানি দেয়, যে পরিমাণ ত্যাগ স্বীকার করে, যদি এটা আমাদের করা লাগতো, একটা হাদিসে এসেছে যদি এর উল্টাটা হতো, অর্থাৎ যদি একজন পুরুষকে বলা হতো যে তোমার বিবাহ হবে, নারীদের কি হয়, বিবাহ হয়, আর পুরুষটা বিবাহ করে। এখন যদি বলা হতো যে তোমাদের বিবাহ হবে, তোমাদের বিবাহ হওয়ার পর তোমরা তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন খেলার সাথী পাড়ার সাথী বন্ধুর সাথী যা আছে সবাইকে ছেড়ে ও স্ত্রীর বাসায় তোমাকে গিয়ে থাকতে হবে এবং সমস্ত দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে। যেদিন যাবা
তারপরের দিন থেকে শাশুড়ির দায়িত্ব তুমি বুঝায় নোবা, ঘরের চাবি বুঝায় নোবা, রান্নাঘরের চাবি বুঝায় নোবা, সমস্ত দায়িত্ব তোমার পালন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমার কি অবস্থা হতো তুমি ভাবো। কতটুকু কোরবানি একজন নারী দিয়ে থাকে, কিন্তু আমরা এই কোরবানির সঠিকভাবে মূল্যায়ন করি না। একজন নারী যে কি পরিমাণ কোরবানি দেয়, তার 25 বছরের তার পিতামাতা, তার রক্তের সম্পর্কের সব কিছুকে বাদ দিয়ে চলে আসছে স্বামীর ঘরে। এখন তো আসে একটু হাসতে হাসতে আসে, 20-30 বছর আগে কানতে কানতে আসতো, ঠিক না বেঠিক? ওমা সেদিন দেখলাম এক ফেসবুকে দেখলাম, স্বামী হাঁটছে না বলে নারী জুতাচ্ছে। আরে আসো, আজকে তো বিয়ের দিন, আসো না কা। মানে আগে তো কানতে কানতে বেহুশ হয়ে যেত নারীরা। কারণ কি? আমি হিসাব করলাম কেন আগে কানতো, এখন আর কান্দে না। এখন কান্দে না, নারীরা পুরুষের বাড়ি আসে নেতা হয়ে। মানে ও মনে করে আমি নেত্রী হয়ে যাচ্ছি, ইচ্ছা মতন শাশুড়ি শ্বশুর যা যেখানে আছে সব কবজা করবো। এতদিন 10 টাকা 20 টাকা বাপের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে চেয়ে খাইতাম, আর এখন সব হবে আমার, এই জন্য আর কান্দেন। আর 20-30 বছর আগে কাঁদতো কেন জানেন? চিন্তা করতো যে ওখানে যাচ্ছি মানে কি, গোটা দায়িত্ব আমার পালন করতে হবে। এই দায়িত্ব পালনে যদি আমি অপারগ হই, তাহলে আমার বাকি জীবন ধ্বংস হয়ে যাবে। এই দায়িত্ব নিয়ে আগে মেয়েরা বিবাহ করতে আসতো, বিবাহ করতো, এই কারণে মেয়েরা কাঁদতো। আর এখন আর কাঁদে না, এখন তো হাসে। আবার এখন বিয়ে তো হয়ে গেছে, মানে ছেলে খেলা। অসুবিধা কি? অসুবিধা কি? তোমার ঘর নয় নাই করলাম, আমার কি লোকের অভাব নাকি? আস্তাগফিরুল্লাহিল আযীম। তারপরেও মেয়েরা যারা আমাদের জীবনে এসেছে, তাদের জন্য আমাদেরকে তাদের যে কোরবানি, এ কোরবানির মূল্যায়ন করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা তামলিকু মিনহুন্না শাইআ গায়রা যালিক। স্ত্রীরা তোমাদের সঙ্গে রাত্রে থাকবে, তোমাদের বিছনা পার্টনার, বেড পার্টনার, এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই। স্ত্রীরা আমাদের সঙ্গে রাত্রে থাকবে, এতটুকুই তাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব না। যেমন এখন যে ওয়াজটা করবো, এই ওয়াজ করলে অনেক পুরুষ মানুষই আমার উপরে অখুশি হবেন, কিন্তু আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করছি। নারীদের উপর তোমাদের অধিকার এতটুকু যে তারা তোমাদের ঘরে থাকবে। খাবার পাকানো স্ত্রীর শরীয়তির কোনো দায়িত্ব না। এই রান্না বাড়া করা, ঘর গোছানো, গৃহস্থলীর কাজ কারবার করা, পুরুষের কাপড় চোপড় কেচে দেওয়া, এইগুলো কোনোটাই শরীয়তের কোনো দায়িত্ব না স্ত্রীর। যদি স্ত্রী রান্না পাক করে স্বামীকে না খাওয়ায়, তাহলে এর কারণে স্ত্রী জাহান্নামে যাবে না, যেহেতু এটা শরীয়ত না তার উপর। কিন্তু স্ত্রীরা করছে, এই যে স্ত্রীরা আমার রান্না করছে, আমার কাপড় ধুচ্ছে, আমার কাজকর্ম করছে, আমার সমস্ত ঘরের কাজকর্ম করছে, সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত, এই কাজগুলোকে মূল্যায়ন করা। এই কাজগুলোকে মূল্যায়ন করার সময় সময় স্ত্রীদেরকে উপহার দেওয়া, গিফট দেওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, বিনোদন করা, এটা স্ত্রীদেরকে সময় সময় দেওয়া, তাদেরকে নতুন জামা কাপড় কিনে দেওয়া, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বিনোদন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎসাহ দিয়েছেন। তারপরে আমাদের সমাজে আরেকটি ব্যাপার হলো যে ছেলেকে বিয়ে করায় কেন? বলছে বাপ মা বুড়া হয়ে গেছে, বিছানায় পেশাব করে, পায়খানা করে, এদের দেখাশোনা করবে কিনা, ছেলেটারে যদি বিয়ে দিতে পারি তাহলে মোটামুটি এই কাজ কারবারগুলো হবে। শ্বশুর শাশুড়ির সেবা করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, এটা স্ত্রীর উপর ওয়াজিব দায়িত্ব না। আমি শরীয়তের কথা বলছি, আপনাদের বোঝার জন্য বলছি। কিন্তু করে এমন কোনো মেয়ে নেই আলহামদুলিল্লাহ আমাদের এই বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজে, যেই মেয়েরা তার শ্বশুর শাশুড়ি সহ তার ঘরের কাজ করে না। কিন্তু এটা তাদের উপর ওয়াজিব দায়িত্ব না। ওয়াজিব দায়িত্ব হলো সেবা করা স্বামীর। অনেক সময় দেখা যায় স্বামী ঢাকায় চাকরি করে 6 মাস 9 মাস পরে বাড়ি যায়। তা ভাই আপনি বিয়ে করছেন না? হ্যাঁ ভাই করছি। বউ কোথায়? বাড়ি কেন? আপনি ঢাকায় আনেননি কেন? আব্বা আম্মা বুড়া মানুষ তো, ওদের খেদমত করা লাগে। কিন্তু না, আপনি আপনার স্ত্রীর হককে ফাঁকি দিয়েছেন। এবং বাবা মারও দায়িত্ব, এটা বলা যে তুমি বিবাহ করেছ,
তোমার খেদমত করা, তোমার সহযোগিতা করা তোমার স্ত্রীর উপর ওয়াজিব। তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, আমরা এদিকে দরকার অন্য কোনো ব্যবস্থা করে দাও, অথবা কাজের বুয়া দাও, কাজের লোক দাও। এটা বাবা মাকে বলাও বাবা মার দায়িত্ব। কিন্তু বাবা মা স্ত্রী দিয়ে খেদমত করায়, বছরের পর বছর 6 মাস 9 মাস পরে একবার স্বামী আসলে এইবার 6 মাসের যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে স্ত্রীর, সবগুলো কানে বাতাস দেয় স্বামীর। স্বামীর ছেলের কানে বাতাস দেয়। আপনি অকৃতজ্ঞ শ্বশুর শাশুড়ি, যে দায়িত্বটা আপনার ছেলের বউর উপরে না, সেই দায়িত্ব বছরের পর বছর আপনার স্ত্রী, আপনার ছেলের বউ আপনার উপরে দাসীর মতো পালন করলো, অথচ আপনি তার কিছু ভুল ত্রুটিগুলো আপনি ছেলের কাছে বলে যাও। 6 মাস 9 মাস পরে ছেলে একবার স্ত্রীর কাছে এসেছে, সারা রাত এই ভুল ত্রুটির বিচার আর ফয়সালা করতে করতে কখন যে শোবে সাদেক হয়ে গেছে সেও জানে না। এগুলোই হয় সামাজিক বিশৃঙ্খলার কারণ।